আর নির্লজ্জ মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ায় সেই দলে আমি আমি তো 200 বছরের ইতিহাস বহন করি। আল্লাহর রহমতে আমাদের হালুয়া রুটির অভাব হয় না। যদি হালুয়া রুটির ভাগ নিতে হইতো তাহলে তো কিংস পার্টি জয়েন করতাম, যেখানে জুলাই সনদের পক্ষে মানুষকে কথা দিয়ে ভোট চেয়ে ক্ষমতায় আসার পরে বলে যে নির্বাচনের জন্য জুলাই সনদে এগ্রি করেছি, নির্বাচনের জন্য এগ্রি না করলে এই নির্বাচন হতো না। আর নির্লজ্জ মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ায় সেই দলে আমি আপনারা মনে করেন বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন, স্যুটটাই পরে সংসদে বক্তব্য দেন, নিজেদেরকে এলিট আর ব্লু ব্লাড মনে করেন। খোঁজ দিয়ে দেখেন আপনারা এই স্যুটটাই তো গায়ে না পরে মুখে পরা উচিত আপনাদের। এই মুখ জনগণকে কিভাবে দেখান যখন আপনাদের পার্লামেন্টের বক্তব্য সারা বাংলাদেশের মানুষ দেখে? আপনাদের বেহায়াত্ব, আপনাদের এথিক্যাল এবং মোরাল ব্যাংক্রাপসি যখন এই দেশের মানুষ দেখে, আপনাদের লজ্জা হয় না? তারপরে আর আপনারা বলেন যে ছোট সংগঠন। আরে ভাই, এটা তো সংগঠনই ছিল না। 2024-এ 4টা ছেলের নামই তো আমরা জানতাম। আজকে তো এনসিপি বললে বাংলাদেশের মানুষ চেনে। আর যদি আল্লাহর রহমত হয় 2031 সালে দেখেন এনসিপি কোথায় যায়। যারা এখনো আপনারা বিভিন্ন মতানৈক্যের কারণে নিজেদের মধ্যে ছোটখাটো বিরোধের কারণে আপনারা এনসিপি থেকে দূরে আছেন, আমি আপনাদের মধ্যে নতুন, আমি আপনাদের মধ্যে সবচেয়ে নবীন। আমি বলতে চাই যে এই ছোটখাটো জিনিসগুলি ভুলেন, এই ছোটখাটো জিনিসগুলি বাদ দিয়ে আবার এনসিপিতে আসেন। যেভাবে আপনারা 2024-এ নেতৃত্ব দিয়েছেন, আরেকবার দেশকে এনসিপির নেতৃত্ব দেওয়ার সময় চলে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখে, আমি হাজী শরীয়তুল্লাহর বংশের পক্ষ থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমি হায়াতে থাকি ইনশাআল্লাহ, আমি এদেশে মানুষের মুক্তির জন্য, মানুষের মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য, এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে সক্রিয়ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।